মামা বাড়ি এসে দুষ্টু বেড়ে গেছে, মামা বাড়ি এসে হ্যাঁ দুষ্টু বেড়ে গেছে। সুপ্রভাত বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? চলে এলাম আরও একটি নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে গল্প করতে। টাইটেল দেখে নিশ্চয়ই তোমরা বুঝেই গিয়েছো অলরেডি যে আজকের ব্লগটা ঠিক কেমন হতে চলেছে। আচ্ছা, তাহলে আমার ব্লগটা আজকে দেখতে থাকো। এদিকে তো দেখতেই পাচ্ছ পিহুর জল ঘাটার শেষ হচ্ছে না। ওকে এবার ফ্রেশ করিয়ে না ব্রেকফাস্টটা করিয়ে নেব। আজকে খুব তাড়া, মানে আজকে খুব স্পিডে আমাকে কাজ করতে হবে। জাস্ট এই ভিডিওটা ঠিক যেরকম 2x চলছে এরকম স্পিডে, কারণ এদিকের কাজগুলো সামলে তারপরে বিকেলবেলায় আমি যাব ও বাড়িতে, তাই একটু তাড়াহুড়ো। আমি তো অলরেডি রান্নাঘরে চলেই এসেছি, তোমরা সবাই দেখতেই পারছো। আর রান্নাঘরে এসে পিহুরানির তো আমি রান্নাটা বসিয়ে দিয়েছি। আর আজকে আমাদের জন্য করছি ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল। আগের দিন তো দেখেইছো যে বড়মশাই ফুলকপি এনেছে। ফুলকপিগুলো না একটা আলাদা কড়াইতে একটু বেশি তেল নিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব। আর হ্যাঁ, ফুলকপিগুলো কিন্তু আমি আগে একটু ভাপিয়ে নিয়েছিলাম। এবার আলুগুলো ওই তেলে দিয়ে ভেজে নেই। আলুগুলো আমার লাল লাল করে পুরো ভাজা কমপ্লিট। এবার একটা আমি পাত্রের মধ্যে আলু আর ফুলকপিগুলো আলাদা করে তুলে রেখে দিচ্ছি। তারপরে আর কি এই কড়াইটা নামিয়ে একটা অন্য কড়াই বসিয়ে, যেটা আমি মাছের ঝোল করব, সেটা এবার আমি তেল দিয়ে মাছটাকে ভাজতে শুরু করে দেবো। যাই হোক, মাছ তো ভাজা হতেই থাকুক। আর কি বলবো, কি গরম লাগছে, উফ, মানে মাথা খারাপ করা গরম লাগছে আজকে, এত প্রচণ্ড রোদ, বাপরে বাপ। দেখেছো, তোমাদের সাথে গল্প করতে করতে আমার কিন্তু এক পর্বের মাছ ভাজা কমপ্লিট হয়ে গেল। এবার ওগুলো একটা পাত্রের মধ্যে তুলে নিয়ে আর যে মাছগুলো আছে সেগুলো ভাজার জন্য দিয়ে দেবো। এবার এই মাছগুলো ভাজতে দিয়ে আমি কিন্তু ওদিকে একটু পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম। আজকের মাছের ঝোলটা একটু পেঁয়াজ দিয়ে রান্না করব। প্রতিদিনকে জিরে আদা বাটা দিয়ে ঝোল খেতে ভালো লাগে, তাই। আর তারপরে ফুলকপি, আর সিজনের নতুন ফুলকপি তো একটু কেমন যেন একটা গন্ধ থাকে, তাই ভাবলাম সেটা কাটানোর জন্য যদি একটু পেঁয়াজ দিয়ে রান্না করি তাহলে কেমন হয়। যদিও ফুলকপিটা আমি একটু গরম জলে ভাপিয়ে নিয়েছি, তাও। চলো তাড়াতাড়ি করে রান্নাটা বসিয়ে নিই। আমার তো পেঁয়াজ টিয়াজগুলো ভাজাভাজি কমপ্লিট, মশলা অলরেডি আমি দিয়ে দিয়েছি। আমি এবারে ভেজে কষে নিয়ে যাব পিহুসোনাকে আবার চান করাতে। ওকে চান ধান করিয়ে মুছিয়ে রেডি করিয়ে দিয়ে আমি আবার যাব ছাদে। আমারও অল্প দু চারটে যা নিজস্ব কাচাকুচি ছিল সেগুলো আমার করা হয়ে গেছে। এবার আমি তাড়াতাড়ি করে স্নান করে নেব, নিয়ে পিহুকে খাইয়ে নিজে খেয়ে আমি রেডি হতে যাব। উফ, পিহুর সাথে সাথে মনে হয় আমারও মজা হচ্ছে। আরে নিজের বাড়িতে যাওয়ার আনন্দটাই আলাদা, সে যেটুকানি সময়ের জন্যেই যাই না কেন। এবার আমি নিজে রেডি হয়ে নেই, আর রেডি হয়ে পিহুসোনাকেও রেডি করে তোমাদের সাথে দেখা হচ্ছে। বাড়ি যাওয়ার পথে চারিদিকে তাকাচ্ছি আর কেমন যেন একটা পুজো পুজো ভাব। কোথাও প্যান্ডেল শুরু হয়ে গেছে, আবার কোথাও দেখছি ঠাকুর বানানো তো অলরেডি শুরু হয়ে গেছেই। চলো
সব দেখতে দেখতে আমি কিন্তু বাড়িতে ঢুকে পড়েছি। ছোট ভাই দেখছি অলরেডি বর্ডার থেকে বাড়ি চলে এসেছে, ও সাইকেল তুলছে। এবারে মার রিয়াকশনটা দেখবো। আসো। আমি ছাদে উঠে আমি অর্ধেক রাস্তা গিয়ে চলে এসেছি। তোর মা তো হেভি তো বদমাইশ। হ্যাঁ ওই দেখ যার যার ইয়ে আমি চাদর পরে রয়েছি। আমার বাড়িতে আসবি দুষ্টু। তোর মা খুব দুষ্টু, দৌড়ে গেলে দুষ্টু, তোর মা তার থেকে ডবল দুষ্টু। মামা বাড়ি এসে দুষ্টু বেড়ে গেছে, মামা বাড়ি এসে। হ্যাঁ দুষ্টু বেড়ে গেছে। দাঁড়া দাঁড়া, দেখি 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 দেখি। ধর তো ধরি দেখি। এই যে মা আমাকে ডিম ভাজা দিয়েছে, ডিম ভাজার ভাগ বসানোর। এই যে বাবা, এটা আমার না, এটা আমার, তোকে দেবো না, দেবো না। এনে দেবো না। আচ্ছা দিচ্ছি দিচ্ছি, এসো 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 এসো। খাবে, দেবো না দেবো না। ঝাল লাগছে না তোর মাম্মা? লাগছে না? এই ঝাল লাগছে না? আর খাই না। যাও। লেগেছে? ঝাল লেগেছে? কেমন? যা, বাড়ি যাবি না? তোর ক্লিপ কোথায় ফেলেছিস? চল নাম। ভয় পাচ্ছি ওর ভয় দেখিয়েছে।